নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ফিরে আসলাম প্রায় 1.5 মাস পর। কারণটা অনেকেই জানো, অনেকে হয়তো জানো না। তিন্নি ঠাকুমার শেষ কাজ সেরে আমি 2 মেয়েকে নিয়ে দেশ থেকে ফিরলাম ওই 16ই এপ্রিল। ওদের বাবা দেশেই আছে, শ্বশুরমশাইয়ের সাথে। ওখানে তো ওনাকে একা একা রাখা যাবে না, তাই শ্বশুরমশাইয়ের ভিসা করিয়ে একসাথেই দেশে ফিরবে ওদের বাবা। আর এদিকে আমাকে আবার একা একা সব সামলাতে হচ্ছে। হিমশিম তো খাচ্ছি, কারণ ঘরের সব কাজ, আমার স্কুল, বাচ্চাদের স্কুল, আবার ওদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও। তবে জানো তো কি, এখানে কিছু বন্ধুদের পাশে না পেলে বাজারহাট করাটাই আমার পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াতো। 1, 2, 3. Very good. Muy bien hecho. এমনিতেই 10 দিন দেশে ছিলাম বলে সব কিছুই কামাই ছিল, তাই প্র্যাকটিসের একদম 12টা বেজে গেছিলো। তাই আর কামাই করা যাবেই না, যত কষ্টই হোক। পিয়ানো ক্লাস, ইউএসটিএতে টেনিস আর এই সুইমিং ক্লাসে নিয়ে আসছি। যে ছোট্ট মেয়েটা জলে খুব ভীতি ছিল, সে আজ একটু একটু করে সাঁতরাচ্ছে, সেটা দেখেও যেন শান্তি লাগছে। এর মধ্যে ছিল ছোটোর স্কুল প্রজেক্টের সাবমিশন ডে, আর ওর প্রজেক্ট পড়েছে গ্রেট স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্ক। কারণ এবছর 3rd গ্রেডের থিমই ছিল ইউএসের মেন ল্যান্ডমার্ক। আর এদেশের খুব ফেমাস ন্যাশনাল পার্ক এটি। আমরা গেছিলাম সেই 2018 অক্টোবরে ফল দেখতে। যাই হোক, সে গল্প পরে করব। আর এই প্রজেক্ট নিয়ে খুবই টেনশনে ছিলাম, জানো তো। একই ওর বাবা নেই ঘরে, তাই বারবার দোকানে যেতেও পারবো না, যে এটা কিনতে ওটা কিনতে, যে ভুলে যাচ্ছি এরকম। তাই ঘরে যা আছে তাই দিয়েই খুব সিম্পলভাবে বানাবার কথা ভাবি। আর ইউটিউব তো আছেই সাহায্যের জন্য। হ্যাঁ, বানাবার শব্দটাই ব্যবহার করলাম, কারণ মেয়ের প্রজেক্ট মানেই মায়ের প্রজেক্ট, আর নিন্নি জাস্ট ওই একটু হেল্প করবে। যাই হোক, আমি প্রজেক্টটা বানাচ্ছি পেপার টাওয়েল দিয়ে, অ্যাক্রিলিক পেইন্ট করছি, স্টিকার দিচ্ছি, আর সরু তার ইউজ করছি স্টিকারগুলো পোতার জন্য। আর ওই মাটির জায়গাটা আর্টিফিশিয়াল ঘাস ব্যবহার করলে আরও রিয়েলিস্টিক হতো, কিন্তু সেটা আর করা গেল না। যাই হোক, নদীর পাশে পাথর বসানোর জন্য ইউজ করছি ওই এয়ার ড্রাই ক্লে। আর এটা নিন্নি একা একা ভালোই করতে পারবে, কারণ আগের বছর যখন 2nd গ্রেডে ছিল, ও ট্রেভি ফাউন্টেন প্রজেক্ট পড়েছিল, তখন শিখিয়েছিলাম যে কী করে পাথর বানাতে হয়। আর সেই একইভাবে বানাবেও আজকেও। আর লাস্টে বলেছিলাম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিয়ে একটু চেপে দিবি, তাহলে তাতে যে ইমপ্রেশনটা পড়বে পাথরের উপর, তাতে এফেক্টটা বেশ আসবে রং করার পর। এখানের স্কুলগুলোতে এই প্রজেক্টগুলোর কিন্তু খুব ভ্যালু দেওয়া হয়। আর কেউ এমন রিয়েলিস্টিক প্রজেক্ট বানায়, মানে ভাবনা চিন্তার বাইরে। পরে দেখাবো কিছু স্যাম্পল। যাই হোক, ওই যে তারের কথা বলছিলাম, ওই তারগুলোতে স্টিকার চিপকে লম্বাভাবে গেঁথে দিচ্ছি এই কার্ডবোর্ডের উপর। তাতে যদিও একটু 3D এফেক্ট আসে, নাহলে পাতি কার্ডবোর্ডের উপর স্টিকার চিপকে দিলে খুবই ফ্ল্যাট লাগতো ব্যাপারটা। এই যে একটু রিয়েলিস্টিক লাগছে না? তারগুলো ওই স্টিকারের মাপ অনুযায়ী কেটে নিয়েছি প্রথমে, তারপর লাগাচ্ছি। জলটা ফ্যাকাশে লাগছিল, তাই একটু নিজে অ্যাক্রিলিক দিয়ে খুব সিম্পলভাবে আঁকিবুকি করেছি। আর পাথরগুলো শুকিয়ে যাওয়ার পর রং করে গ্লু দিয়ে চিপকেও দিয়েছি। আর যে কোনো ন্যাশনাল পার্কে তার যে গেট, মানে এন্ট্রিওয়েটা, ওটা কিন্তু সিম্বলিক। গেট দেখেই যাতে বোঝা যায় যে এটা কোন পার্ক, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই গুগল দেখেই বানিয়ে নিলাম এই পার্কের গেটটা। প্রিন্ট করলে আরও পরিষ্কার হতো লেখাটা, কিন্তু ঘরের প্রিন্টারের কালি শুকিয়ে গেছে অলরেডি। বন্ধুকে বললে করে দেবে, কিন্তু বারংবার হেল্প চাইতেও বিরক্ত লাগছে এবার। যাই হোক, মোটামুটি রেডি। গ্রেট স্মোকি মাউন্টেনের মতন না হলেও একটা পার্কের মতো লাগছে ঠিকই। যেদিন প্রজেক্ট সাবমিট করবে সেদিন সকালে নিন্নির বায়না, মা এটা স্মোকি মাউন্টেন, তা একটু স্মোক দেখা যাবে না? তাই তুলো দিয়ে একটু সাজিয়ে দিয়েছি উপর দিকটা। তোমাদের আগে বললাম যে আমি কয়েকটা স্যাম্পল দেখাবো যেখানের প্রজেক্ট কেমন বানায়। তো রইল নিন্নিরই ক্লাসমেটদের করা তৈরি প্রজেক্ট। প্রজেক্ট তো সাবমিট করেও দিল নিন্নি। তার কিছুদিন পর আবার চলে এলো তিন্নির ভায়োলিন কনসার্ট। এই নতুন স্কুলে আসার পর ওর প্রথম কনসার্ট এটা। আসাটা অনেক চাপের ছিল, জানো তো, কারণ বাড়ি থেকে অনেকটা দূর। তার উপর দেশ থেকে আসার পর আমরা 3জনই খুব ভুগলাম। তাই তিন্নি স্কুল যায়নি আজ, কিন্তু কনসার্টে আসতেই হলো, কারণ এটা গ্রেডেড বলে।
না আসলে খুব বাজে হতো ওর একাডেমিক রিপোর্ট কার্ডে। আর আমি স্কুল থেকে এসেই কোনো রকমে রেডি হয়ে ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু ওদের এই মিডল স্কুলটা খুবই ছোট, মাত্র 2টো ক্লাস ওদের বিল্ডিংয়ে, 7 আর 8, তাই নিজস্ব কোনো অডিটোরিয়াম নেই। স্কুল থেকে একটু দূরে এই হলটাই হচ্ছে। আজ আমরা এসেছি দিদিয়ার একটা কনসার্টে, প্রথম সায়েন্স স্কুলে প্রথম কনসার্ট, তাই না? দিদিয়ার নাম খুঁজে পারি কোথায়? 7 গ্রেড অর্কেস্ট্রা। এটা স্কুলের স্প্রিং কনসার্ট এবং কারেন্ট স্কুল ইয়ারের লাস্ট কনসার্ট, তাই ক্লাস 7 আর 8-এর অর্কেস্ট্রার ব্যান্ডের স্টুডেন্টরা তো পারফর্ম করবেই, স্পেশালভাবে এলিমেন্টারি স্কুলের ক্লাস 6-এর বাচ্চারা উকুলেলে বাজিয়ে পারফর্ম করবে তাদের চিয়ার আপ করার জন্য। ওই দেখো, বলতে বলতে ওরা শুরুও করে দিয়েছে। চলো শোনা যাক তাহলে। খুবই সুন্দর করছে, কিন্তু খুব বেশি ভিডিও করতে পারছি না কারণ ফোনের চার্জ খুব একটা বেশি নেই। এরপর শুরু হলো তিন্নিদের পারফরমেন্স। ওরা ছিল ক্লাস 7 আর 8-এর স্টুডেন্ট। যারা একটু অ্যাডভান্স লেভেলে বাজায় তাদের একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করা হয়, গ্রুপটার নাম চেম্বার। তিন্নি ওর আগের স্কুলেও এই সেম গ্রুপেই ছিল, আর ওই স্কুলে যদিও এর থেকে অনেক বেশি স্টুডেন্ট ছিল এই চেম্বার গ্রুপে, আর ওরা আরও বেশি প্রফিসিয়েন্সি লেভেলে বাজাতো। তার একটা মেজর কারণ ওখানে যিনি টিচার, মিস বিকলার, ওনার 30 বছরের অভিজ্ঞতা। আর এই স্কুলে যে টিচারটাকে দেখছো, এই লাস্ট ডিসেম্বরে পাস আউট করেছে কলেজ। তো এক্সপিরিয়েন্স ম্যাটার, এটা খুবই খাঁটি কথা। তবে এক্সপিরিয়েন্সের সাথে সাথে যে নলেজটাও ম্যাটার করে সেটা কিন্তু এই সদ্য পাস আউট টিচার বুঝিয়ে দিলেন। ক্লাস 7-এর অর্কেস্ট্রার ব্যান্ড পারফরমেন্সের পর ক্লাস 8-এর অর্কেস্ট্রার পারফরমেন্স হলো, এখন শুরু হলো ব্যান্ডের পারফরমেন্স। দুর্দান্ত ডিরেকশন। যারা হলিউড মুভি ভক্ত তারা নিশ্চয়ই গেস করে ফেলেছো কিসের থিম মিউজিক এটা, তাহলে কমেন্টে জানিয়ে দিও, দেখবো ঠিক গেস করেছো কিনা। এই দুর্দান্ত পারফরমেন্স দিয়ে শেষ হলো আজকের কনসার্টটা, এবার ঘরে ফেরার পালা। প্রোগ্রাম শেষ হলো রাত 8টা নাগাদ। এরপর ক্যাব বুক করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9টা বাজবে। আর আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।